আপনাকে আমি ফোনে রিকোয়েস্ট করছি স্যার, আমার মামলাটা যাতে না ড্রাইভার যে সিগন্যাল অমান্য করছে ওটা কি আপনাকে বলেছে? তো উনি রাগ জিদের কারণে আমাকে মামলাটা অলরেডি দিয়ে দিছে। আমার স্টিকার নাকি মামলা ছিল। আমার গাড়িটা হলো সম্পূর্ণ একটা লোনের গাড়ি। গাড়িটা লোনের গাড়ি, আমার নিজেরও খুব চলতে কষ্ট হয়, তারপরও কিছু করার থাকে না। যদি সার্জেন্ট আটকায় এই স্টিকারের জন্য আর কি, তাদের কাছে রিকোয়েস্ট করে তারা ছেড়ে দেয়। ভাইয়াকে রিকোয়েস্ট করার পরও সে মানে মামলা জোরপূর্বক দিয়ে দিছে, মানে খুব রাগ হয়ে গেছে। আমি তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করছি। এটা হলো লালা মুভে, এই লালা মুভের স্টিকারটা দেওয়ার কারণ হলো এইখান থেকে আর কি ছোটখাটো টিপ পাওয়া যায়। লালা মুভের মধ্যে মূলত এই গাড়িটা দিছি, কিন্তু দেওয়ার পরে আর কি সারাদিনে তো ঢাকা শহরে টিপ নেওয়া সম্ভব হয় না, তো দু একটা টিপ আর কি মিলানো সম্ভব হয়, আল্লাহ মিলা দেয়। সার্জেন্ট সাহেব উনি আছে, ওনার সাথে এখন আমি কথা বলিনি। এই মোহাম্মদ আশরাফুল সাহেব স্যার আমার সামনে চলে আসছেন, উনি মূলত মামলাটা দিয়েছেন। আপনাকে আমি ফোনে রিকোয়েস্ট করছি স্যার, আমার মামলাটা যাতে না ড্রাইভার যে সিগন্যাল অমান্য করছে ওটা কি আপনাকে বলেছে? আপনি ফোনটাও মানে রাগ করে কেটে দিয়েছেন। আসলে আপনাকে রাগের জন্য আমি ফোনটা দিইনি। আমি রাগ করে কেটে নাই, কারণ তাহলে ফোনটা স্যার- ওনাকে দিয়েছি। ওনাকে জি, ওই গাড়ি কেটে দিতাম তাহলে লাইনটা ক্রস হয়ে যায়। লাইন তো ক্রস হয় না। আচ্ছা আচ্ছা স্যার। লাইন কি ক্রস হয়েছিল? না স্যার, আমার যখন খেয়াল বলতেছেন- আছে স্যার। আমি যখন বলছি যে স্যার আপনার ফোনটা একটু রেকর্ড করবো, তখন লাইনটা কেটে গিয়েছে। আপনি না লাইন দিলে কাটে হয়তো নাই। বা হয়তো লাইন কাটে নাই। কোনোভাবে লাইন কেটেছে। উনি কথা বলছে। আচ্ছা স্যার, এখন স্যার আমি আশরাফুল স্যার আপনাকে একটা কথা বলি। আপনারা রাস্তায় যদি কাউকে ছাড় না দেন, তাহলে প্রতিদিন কয়েক লাখ মামলা হবে এই রাস্তায়, ঢাকা শহরে কয়েক লাখের ঊর্ধ্বেও যেতে পারে। কিন্তু আপনারা অতটুক দয়া মায়ের চোখে দেখেন, রিকোয়েস্ট শুনেন, এই জন্য ছাড় দিয়ে দেন। স্যার এটা সত্যি কথা বলছি। বলি আপনাকে, জি স্যার বলেন। বিজ্ঞাপনের আমরা আপনাকে কাগজের একটা ফেল আছে। ফেল আছে না কাগজের? স্টিকারের ব্যাপারটা নিয়ে দেখছে। এখন স্যারের কি মামলার টার্গেট পূরণের জন্য কিনা সেটা জানি না। আমার গাড়ি ট্রিপ পাওয়া না যাওয়ার কারণে এই যে লালা মুভের যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এই স্টিকারটা মূলত অ্যাড করছি। হ্যাঁ স্যার অবশ্য। তো এইটা এই জন্য অ্যাড করছি, কিন্তু এইটার জন্য আশরাফুল স্যার আমাকে 6,000 টাকা মামলা দিচ্ছে আমার এই গাড়িতে। এখন আমি একটা ভিডিও না করলেও হইতো, কিন্তু করার কারণ একটাই, সেটা হলো যে এই 6,000 টাকার মামলা আমার জন্য অনেক বড়। আমার সামনে স্যার আরো 2-3টা গাড়ি ছেড়ে দিয়েছে, এই জন্য আরো খারাপ লাগতেছে যে স্যার কেন আমার গাড়িটাকে আটকে রাখলো। এখন বলতেছে উনি যে সিগন্যালের কথা, কিন্তু সিগন্যালের কথা নাকি ছিল না। আর সিগন্যালের মামলা 6,000 টাকা হয় না। আমি তারপর আশরাফুল স্যারকে আরেকবার জিজ্ঞাসা করব যে সিগন্যাল ক্রসিং এর মামলাটা অ্যাকচুয়ালি কত। 6,000 টাকার মামলা দেওয়াটা আসলে কি ঠিক হয়েছে কিনা আমি এখনো জানি না, কিন্তু এই 6,000 টাকা কিভাবে দিব বা কয়দিন গাড়ি চলার পরে দিব আমি নিজেও এখন বুঝতেছি না। আশরাফুল স্যার, আমি কি জানতে পারি যে সিগন্যালের মামলা অ্যাকচুয়ালি কয় টাকা আপনারা দেন আর কি? সিগন্যালে মামলা দেওয়া হয় না ওনাকে। মানে সিগন্যালের মামলা হয় না স্যার? না, মামলা দেওয়া হয় নাই ওনাকে। আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিগন্যাল অমান্য করে আসছে, এটা মামলা দেওয়া। আচ্ছা আচ্ছা ওনাকে মামলা দেওয়া হয়েছে এই যে লালাময়ী, যে লালাময়ী, এটার বিজ্ঞাপনে মামলা দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, এটা মানে লালা মুভের বিজ্ঞাপনের মামলা দিয়েছেন? জি। আচ্ছা স্যার, আমি কি জানতে পারি যে আপনি আমাকে বলতেছেন যে সে সিগন্যাল অমান্য করেছে, এই জন্য তাকে ধরা হয়েছে, কিন্তু স্যার মামলাটা লালা মুভে কেন দেওয়া হলো? বিজ্ঞাপনের কাগজ নিয়ে। বিজ্ঞাপনের কাগজের জন্য? স্যার এই বিজ্ঞাপনের কাগজটার জন্য যাদের কোম্পানি স্যার, এটা মানে আমার মনে হয় আপনারও হয়তো বা মনে হতে পারে যে এটা কিন্তু স্যার দেশে যারা এই দায়িত্বে কর্মরত আছেন, তো তাদের উচিত যে এইগুলো তাদের কোম্পানির সাথে ফোর্স দিয়ে তারপর ঠিক করা, রাইট স্যার? তো আমাদের মতো যদি স্যার এই ছোটোখাটো এই লোন নিয়ে গাড়ি নেমে তারপরে এই মামলা 6,000 টাকা করে ভাঙতে হয়, তাহলে কি স্যার আমাদের চলা সম্ভব স্যার এই রাস্তায় এই ছোট্ট গাড়িটা নিয়ে? স্যার আপনি বলেন স্যার। জি, আমি রিকোয়েস্টটা রাখি নাই অথবা মামলা দিয়ে ফেলাইছি, এই জন্যই আপনার কষ্ট লাগতেছে। আদারওয়াইজ কিন্তু এটা হওয়ার কথা না। আপনার জাস্ট খালি বিজ্ঞাপনের মামলাটা দেওয়া হয়েছে। সিগন্যাল অমান্য করে আসছে ড্রাইভার আগের পোস্টে, সেটাও কিন্তু আমরা মামলা দেই। আমার রিকোয়েস্টটা ছিলই স্যার স্টিকারের জন্য স্যার, এইটার জন্য আর কি কষ্টটা আপনি আমাকে দিলেন স্যার। এই বিআরটি এর যে এই ব্যাপারটা স্যার, এটা কিন্তু এই যে লালা মুভ কোম্পানি সংস্থা, তাদের সাথে কথা বলে কিন্তু স্যার তারা এটা মানে সমাধান করতে পারে স্যার। এরকম যদি ক্ষুদ্র যারা গাড়ি ড্রাইভার বা যারা চালায়, তো স্যার তাদের জন্য কিন্তু এটা পসিবল না। শহর তুলনায় গাড়ি অনেক স্যার। আপনি কি বলতে পারবেন যে আপনি কাউকে ছাড় দেন না? আমি আরেকবার কথা বলে তারপর দেখি যে এখানে মামলাটা কোথাও গিয়ে কোনো কিছু ভাঙা যায় কি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।